নমস্কার বন্ধুরা, ফটোশপ স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। বর্তমানে আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের ফর্ম ফিল আপ চলছে। ফর্ম ফিল আপ রিগার্ডিং একটা কম্প্যাক্ট ভিডিও আমি দিয়েছি। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই চ্যানেলে ভিজিট করো, করে তোমরা দেখতে পাবে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে আপ টু প্রিন্ট আউট পর্যন্ত তোমাদের দেখিয়ে দিয়েছি। আজকের ভিডিওটা তোমাদের রিকোয়েস্টে, তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো, অনেকেই আমাকে মেল করছো যে স্যার আমরা কিভাবে ফটো সিগনেচারকে এখানে আপলোড করব সেটা বুঝতে পারছি না। তো আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দেবো যে ফটো সিগনেচার কিভাবে তোমাদের আপলোড করতে হবে, কিভাবে তোমরা রিসাইজ করবে সিগনেচারকে, কোন মাধ্যমে তোমাদের করতে হবে, সব ডিটেলসটা আজকের ভিডিওর মাধ্যমে থাকছে। তো ভিডিওটা শুরু করছি। তো দেখো, আমি একদম তোমাদের প্রথমে নোটিফিকেশানে ব্যাপারটা ক্লিয়ার করে দিই যে এখানে ফটো সিগনেচারের ক্ষেত্রে কি কি ক্রাইটেরিয়া তোমাদের থাকবে। দেখো, ফটো তোমাদের এখানে রিসাইজের কোনো ব্যাপার নেই, ফটো এখানে লাইভ ফটো হবে, লাইভ ফটো ক্যাপচারিং হবে। যারা ডেস্কটপে আবেদন করছো, মানে কোনো ক্যাফেতে গিয়ে বা নিজস্ব কোনো কম্পিউটারের মাধ্যমে যারা করছো, তাদের ওয়েব ক্যামের মাধ্যমে তোমাদের এই ফটো তোমাদের কি হবে, এখানে অনলাইন ক্যাপচার করতে হবে। ঠিক আছে, লাইভ ক্যাপচার হবে। আর যারা মোবাইলে করবে তাদের মোবাইলেও করতে পারো। ঠিক আছে, মোবাইলে যারা আবেদন করবে মোবাইলেও করতে পারো, সেখানেও তোমাদের সেই অপশান তোমরা পাবে কিউআর কোড স্ক্যান করে। ঠিক আছে, তো এখানে দেখো তোমাদের পরবর্তী কি বলা হয়েছে। পরবর্তী হচ্ছে রকম ক্যাপ, মাস্ক বা গ্লাসেস, স্পেকটিকলস এইসব থাকলে চলবে না, এগুলো ছাড়াই তোমাদের ছবিটা তুলতে হবে। ঠিক আছে, এর পরবর্তী হচ্ছে কি, এর পরবর্তী যেটি সেটি হচ্ছে তোমাদের সিগনেচার। দেখো, সিগনেচারের ক্ষেত্রে কি থাকছে, সিগনেচারের ক্ষেত্রে ব্ল্যাক ইঙ্ক পেনেতে তোমাদের সিগনেচার করতে হবে হোয়াইট পেপারের ওপর। এবার এই সিগনেচারটার ক্ষেত্রে কিন্তু তোমাকে সাইজ ঠিক করতে হবে, এবং এখানে সাইজের ব্যাপারটা বলা আছে। দেখো, 30 কেবি থেকে 49 কেবি এর মধ্যে কিন্তু তোমাদের এই যে সিগনেচারের ইমেজটাকে সেট করতে হবে। ইমেজ ডাইমেনশানে বলে দিয়েছে যে 140 পিক্সেল উইথ এবং হচ্ছে 60 পিক্সেল হচ্ছে হাইট। ঠিক আছে, তো এইগুলো তোমাদের কিন্তু অবশ্যই মানে ফলো করতে হবে। কিভাবে তোমরা সেট করবে, কিভাবে তোমরা রিসাইজ করবে, আমি সব বলবো একদম স্টেপ বাই স্টেপ। দেখো, এখানে দেখো তোমাদের পরবর্তী, তো এবার দেখো এই পার্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি পার্ট, যেখানে হচ্ছে আপলোড প্রোফাইল ডকুমেন্টস। এই জায়গায় যখন তুমি সব কিছু কমপ্লিট করার পরে, অর্থাৎ পার্সোনাল ডিটেলস, আদার ডিটেলস, এডুকেশন কোয়ালিফিকেশান, এই স্টেপগুলো কমপ্লিট করার পরে তোমরা যখন এই স্টেপটায় আসবে আপলোড প্রোফাইল ডকুমেন্টস, এখানেই তোমরা এই অপশানটা পাবে, ফটো এবং সিগনেচারের অপশান তোমরা পাবে। ঠিক আছে, আমি সব দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমাদের করতে হবে। এখানে অবশ্যই তোমাদের নন হোয়াইট ক্লথ তোমাদের যেন থাকে, এখানে ড্রেস ইন নন হোয়াইট ক্লথ, অর্থাৎ সাদা কালারের কোনো জামা পরবে না, সাদা কালার বাদ দিয়ে অন্য কোনো কালারের তোমাদের জামা পরতে হবে। ঠিক আছে, এবং এখানে তোমাদের পরবর্তী যেটি বলা হচ্ছে ক্যাপচার লাইভ ইমেজ। তোমাদের যারা তোমরা কম্পিউটারের মাধ্যমে যারা ফর্ম ফিল আপ করছো তাদের ক্ষেত্রে তোমাদের এখানে ওয়েব ক্যাম থাকতে হবে, কারণ ওয়েব ক্যামেতে তোমাকে লাইভ ইমেজ ক্যাপচার করতে হবে। ঠিক আছে, আর যারা তোমরা মনে করছো যে স্যার আমরা মোবাইলেও কি করতে পারি, এটা মোবাইলেও করতে পারো। মোবাইলে যদি করো তখন তুমি এই অপশানে যখন তুমি ক্লিক করবে তোমাদের একটা কিউআর কোড আসবে, সেই মাধ্যমে তুমি স্ক্যান করে তুমি মোবাইলের মাধ্যমেও সেই কাজটা তুমি করতে পারবে, মানে ছবিটা তুমি তুলতে পারো। ঠিক আছে, এখানে ছবিটা যখন তুলবে মোবাইলের মাধ্যমে, যখন ছবিটা তুমি তুলবে তখন এখানে তোমাদের আপলোড নিয়ে নেবে। ওকে, এখানে সাইজ তোমাকে কিচ্ছু মেনটেন করতে হবে না, সব কিন্তু তোমাকে ডিজিটালিভাবে একদম অনলাইনে লাইভ এটা কিন্তু তোমাদের ক্যাপচার হয়ে যাবে। ওকে, আচ্ছা, এর পরবর্তী স্টেপ হচ্ছে সিগনেচার। সিগনেচার ইমেজকে তোমাকে রিসাইজ করতে হবে। রিসাইজ করবে, এখানে ইমেজ জেপিজি জেপিইজি ফরম্যাটে হতে হবে। এখানে ডাইমেনশন যেটা বলা হয়েছে 140x60 পিক্সেল। এখানে সাইজ যেটি বলা হয়েছে 30 কেবি থেকে 49 কেবির মধ্যে হতে হবে। এবার তোমরা রিসাইজ কিভাবে করবে, রিসাইজ করার জন্য তোমাদের একটি ওয়েবসাইট বলে দিচ্ছি, সেটা হলো iamresizer.com। এটা গুগলে তোমরা সার্চ করবে, এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে। এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। ঠিক আছে, এখানে কোনো রকম রিসাইজ করার জন্য কোনো চার্জ তোমাদের লাগবে না। ঠিক আছে, তো কিভাবে করবে দেখো, ফ্রি ফটো রিসাইজার। তো এখানে তোমাকে প্রথমে কি করতে হবে, তোমাকে ইমেজকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট ইমেজ অপশানে তোমাদের ক্লিক করে তোমাকে ইমেজকে আপলোড করতে হবে। আপলোড করার পরে তোমাকে এখান থেকে
উইথ সিলেক্ট করে নিতে হবে, যেখানে 140 চেয়েছে, তো 140 পিক্সেল, ঠিক আছে। এবং তোমাদের এখানে কি চেয়েছে, তারপরে 60 চেয়েছে, 140 ইন্টু 60, তো এখানে আমি 60 দিয়ে দিলাম। এরপরে ইউনিটের ক্ষেত্রে পিক্সেলই থাকবে এবং এর পরবর্তী দেখবে ফরম্যাটটা দেখে নেবে সেটা যেন জেপিজি ফরম্যাটেই হয়, ঠিক আছে। তো এখানে আমি ইমেজটাকে সিলেক্ট করে নিচ্ছি। আগে আমি সাইজগুলোকেও সব সেট করে নিয়েছি, বা তুমি আগে ইমেজকে সিলেক্ট করে নিয়ে তারপরেও তুমি সাইজগুলোকে সেট করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এগুলো করার পরে তোমাদের ডাউনলোড অপশানে ক্লিক করতে হবে। ডাউনলোড অপশানে ক্লিক করলে এই ফটো তোমাকে এবার ডাউনলোড ইমেজ অপশানে তোমাকে ক্লিক করতে হবে। ডাউনলোড ইমেজ অপশানে ক্লিক করলে তোমাদের এই ফটো এখানে ডাউনলোড হয়ে গেছে। ওকে, সম্পূর্ণ রিসাইজ হয়ে তোমাদের ডাউনলোড হয়ে গেছে। এবার তোমাদের সিম্পলি এখানে আপলোড করতে হবে। আপলোড করার জন্য তোমাদের ব্রাউজ অপশানে যাবে, ব্রাউজ অপশানে ক্লিক করেই তোমাদের এই যে ইমেজটাকে আপলোড করতে হবে। যে দেখতেই পাচ্ছ যে ক্যান্ডিডেট, তার ইমেজ আমি অলরেডি আপলোড করে দিয়েছি। এরপরে তোমাদের এই চেকবক্সে ক্লিক করতে হবে, সেভ এবং নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই তোমাদের ফটো ইমেজের যে প্রবলেমটা হচ্ছিল সেটা সলভ হয়ে যাবে এবং সাকসেসফুলিভাবে তোমরা পরবর্তী স্টেপে যেতে পারবে। পরবর্তী স্টেপে তোমাদের পোস্ট প্রেফারেন্স তোমাকে সাজাতে হবে, সেগুলো তোমাদের অলরেডি আমি আগেই ভিডিও করে দেখিয়ে দিয়েছি। ফর্ম ফিল আপের যারা যারা এখনও ভিডিওটা দেখোনি তারা ফর্ম ফিল আপের স্টেপ বাই স্টেপ ভিডিওটা একবার দেখে নিও, ঠিক আছে। তো আশা করছি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের কাছে তুলে ধরতে পারলাম। ভিডিওটা যদি গুরুত্বপূর্ণ লাগে, ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে, অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখনই বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মধ্যে এটুকুই, টাটা।